গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অদিতি অদিতিস ব্লগের নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। সকাল হয়ে গেছে, 8:10 বেজে গেছে। আর যেরকম তোমরা জানো, সকাল থেকে আমারও শুরু হয়ে গেছে কিচেনের যুদ্ধ। এদিকে বড় উঠে পড়েছে, ও অলরেডি চা খাচ্ছে, টাইম মতো ওকে পাঠাতে হবে। আর আমার যেহেতু আজকে ছুটি, আমি একটু ফ্রি আছি, আর আমি ধীরে সুস্থে কাজ করলেও চলবে, কিন্তু ওকে আগে ধীরে রেডি করে পাঠাতে হবে। তো তাই জন্য সকাল থেকে ভীষণ ব্যস্ত, মুখটাও ভিডিওতে তোমাদের দেখাতে পারিনি। তো চলো আগে গিয়ে তোমাদের ভিডিওতে আরও অনেক কিছু দেখাবো। এখানে আপাতত রাখি, ওকে রেডি করে পাঠাতে হবে। তো বেলাও যাচ্ছে বন্ধুরা, চাটা শর্ট করে খেয়ে নিই। বাড়িতে কিছু কিছু কাজ করতে হবে, বাড়ির কাজে একটু হেল্প করে দিতে হবে, সেই সবগুলো শর্ট করে আমাকে আমার অফিসে বেরোতে হবে। আমার ছুটি নয়, আমার অ্যাকচুয়ালি উইকেন্ডেও ছুটি থাকে না, তো এটা একটা খুব ড্রব্যাক। এনিওয়ে, তারা হচ্ছে তো আজকে বাজার তো করতে পারিনি, কিন্তু সন্ধ্যাবেলা ফেরার সময় করে নিতে হবে। আজকে বছরের শেষ দিনে আমার ফুল গাছগুলোরও কপাল খুলে গেছে। হ্যাঁ, বর আজকে তাড়াতাড়ি উঠে আমার ফুল গাছগুলোতে জল দিচ্ছে। কি কপাল আমার গাছগুলোর। টাটা। কখন আসবি? 7:30? সকাল থেকে কাজের লিস্ট তৈরি হয়ে আছে, একটার পর একটা কাজ পরপর করে নিতে হবে। শুরুটা করলাম প্রথম নিজের ঘর থেকে। বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম, কেন কি 1 সপ্তাহ হয়ে গেছে। প্রতিটা ঘরের বিছানাটাই যেন মেন অ্যাট্রাকশন। যদি বিছানাটাই খুব সুন্দর করে গোছানো থাকে না, মনে হয় ঘরটার অর্ধেকের বেশি খুব সুন্দর গোছানো আছে। আজকে টিভি ইউনিটটা একটু পরিষ্কার করব, তার সাথে বিছানার যে হেডবোর্ডটা আছে সেটাও একটু পরিষ্কার করব, কারণ ভীষণ ধুলো হয়। আর তার সাথে ছোট ছোট মাকড়সাগুলো এমনভাবে ছোট ছোট জাল করে রাখে না, চারিদিকে মাকড়সার জাল হয়ে আছে ছোট ছোট, সেগুলো একটু পরিষ্কার করব। সময় যদিও আমার হাতে একদমই থাকে না, রোজ ডিউটি বেরোতে হয় বলে। যেদিন সময়টা থাকে সেদিনও এত কাজই থাকে যে এইভাবে ক্লিন করা হয় না। তো আজকে ভাবছি বছরের শেষ দিন একটু ঘরটা ক্লিন করি, মনটাও ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, এই বাড়ি বা এই ঘর কোনোটাই আমার স্বামীরও দেওয়া নয়, শ্বশুরেরও দেওয়া নয়। এটা আমার নিজের কষ্টের রোজগারের পয়সা দিয়ে তৈরি করা, তো তাই মায়াটা অনেক অনেক বেশি। আমার এই ফ্ল্যাটের এক একটা জিনিস আমি খুব পছন্দ করে নিজের পয়সা দিয়ে এগুলোকে একটা একটা করে তৈরি করেছি, তাই এই জিনিসগুলোর ওপর আমার মায়া অনেকটা বেশি বলতে পারো। কারণ কোনো জিনিসটা হট করে পেয়ে গেলে সেটার ওপর একরকম মায়া তৈরি হয়, কিন্তু নিজের কষ্টের পয়সা দিয়ে তৈরি করা জিনিসের ওপর মায়াটা আবার অন্য রকম হয়। আর এই ফ্ল্যাটটাও আমার কাছে সেরকমই একটা খুব শখের। আর আমার যা পুঁজি ছিল আমি সব কিছুই এটার ওপর লাগিয়ে দিয়েছি, তো তাই জন্য এটা আমার কাছে সব কিছু। আমার একটু শৌখিনভাবে থাকতে ভালো লাগে, কেনাকাটা করতে ভালো লাগে, তবে সব সময় সেটা হয়ে ওঠে না, কারণ সব কিছুটাই তো বোঝো সামর্থ্যের অভাব। কিন্তু যতটা পারি ততটা করার চেষ্টা করি, নিজের ঘরটাকে যতটা পারি গোছানোর চেষ্টা করি। এমনকি পর্যন্ত আমার এই ছোট ছোট শোপিসগুলো আমি নিজে গড়িয়াহাটে গিয়ে পছন্দ করে কিনে এনেছি। জিনিসগুলো অত্যন্ত কস্টলি, তবুও আমার যেহেতু খুব পছন্দ ছিল, আমি একটা একটা করে পছন্দ করে নিজে হাতে নিয়ে এসে সেগুলোকে সাজিয়েছি। দেখো, এই স্লিপিং বুদ্ধা দুটো কি সুন্দর দেখতে। আর এটা নাকি হ্যাপি কাপল, আর এটা ঘরে রাখা কাপলদের জন্য খুব ভালো, তাই আমি এটাও নিয়ে ঘরে সাজিয়ে রেখেছি। আমরা যে বছর ফ্ল্যাটে শিফট হই, মানে ওই ফেব্রুয়ারি নাগাদ আমরা ফ্ল্যাটে শিফট হয়েছিলাম। আর সেই বছরই বর্ষাকালে না এত বৃষ্টি হয়েছিল যে ফ্ল্যাটের কিছু কিছু জায়গা একটু ড্যাম পড়ে
কেমন রঙটা ফেপে মানে ফুলে উঠেছে। জিনিসটা দেখে আমার সত্যি খুব মন খারাপ হয়েছিল যে বছর আমরা ঢুকলাম সে বছরই এত বৃষ্টি হতে হলো যে আমার ফ্ল্যাটের রঙটা পুরো এরকম নষ্ট হয়ে গেল। আর এবার আমি ডাইনিং হলেও চলে এসেছি। ভাবছি সোফাটা ওই জায়গাটা একটু ক্লিন করে নেবো। কোনা কামছি জায়গাগুলোতে না বেশি করে ওই মাকড়সাগুলো ঝুল ফেলে রাখে, প্লাস যেহেতু একটু রাস্তার সাইডে ফ্ল্যাটটা, তাই ধুলোর তো কোনো অভাব এখানে নেই। পারলে প্রতিদিন যদি একটু ডিপ ক্লিন করা হয় ভালো হয়, কিন্তু প্রতিদিন সত্যি কথা বলতে আমাদের দুজনের মধ্যে কারোরই তো সময় নেই। দুজনেই বেরিয়ে যাই, আবার ঢুকি বিকেলবেলা, সকালে চলে যাই। তো এখানে আমাদের সময়েরই যথেষ্ট অভাব, তার ফলেই ফ্ল্যাটটার যা একটু অযত্ন হয়। বাকি আমি যতটা পারি করার চেষ্টা করি, নিজের তরফ থেকে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। আমার এখনও মনে আছে যে যেই বছর আমরা এই রিসেল ফ্ল্যাটটা বুকিং করেছিলাম নেওয়ার জন্য, এমনই আমাদের কপাল যে সেই বছরই এমন করোনা এলো যে সমস্ত কাজই থমকে গেল। বলতে পারো গোটা পৃথিবীটাই থেমে গেছিলো সেই সময়। আর আমাদের ফ্ল্যাটের তো তখন আর কাজ এগোলো না, 1 বছর প্রায় লেট হয়ে গেল এই ফ্ল্যাটটা পেতে পেতে। তবুও বলবো যে যার শেষ ভালো তার সবই ভালো। তো এই দেখো আমি এখন এই কফি টেবিলটা না একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ অরিজিৎ চা কফি যখনই কিছু খায় তার একটা দাগ এখানে থেকে যায়, প্লাস ধুলো বালি এগুলো তো আছেই, তাই একটু জল দিয়ে না ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, কাজ করতে করতে না ব্রেকফাস্টটা করারও টাইম হয়নি। অলরেডি দেখছি 11:15 ক্রস করে গেছে। তো চটজলদি কি ব্রেকফাস্ট করব, তার জন্য একটু ছাতুগুলো নিয়ে চলে আসলাম, সেটাই খেয়ে নেব এখন। কেন কি আজকে সত্যি একদম ব্রেকফাস্ট করার কথা মাথা থেকেই উড়ে গেছে, আর টাইমটাও নেই। মানে সত্যি একটু খিদে খিদে পাচ্ছিল বলে হঠাৎ করে মনে পড়লো দেখি তো ঘড়িতে কটা বাজে, দেখি অলরেডি 11:15 ক্রস করে গেছে। সকাল থেকে অনেক কিছু কাজকর্ম হলো, কিন্তু এখনও কাজকর্ম বাকি আছে। আমার রান্নাটা মানে আমি যে রান্নাটা করব, চিকেন, লোকাল চিকেন এনেছি, সেই চিকেনটা এখনও রান্না হয়নি আমার। মানে ডিপ ফ্রিজ থেকে বের করার পর না এত বরফ হয়েছিল যে এতক্ষণে সেটা মানে ঠিকঠাক হয়েছে। কিছুক্ষণ আগে আমি ম্যারিনেট করে রেখেছি, প্রায় 45 মিনিট হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে গিয়ে আমি রান্নাটাও করে ফেলবো। তো আজকে তো চলছে এরকমভাবেই, আমি ব্রেকফাস্টটা করে ফেলি। এবার আমি কিচেনে চলে আসলাম। সকাল থেকে রান্না করে করে কিচেনটারও ভীষণ বিশৃঙ্খলা অবস্থা হয়ে আছে। আর সত্যি কথা বলতে রান্না কিন্তু এখনও আমার কমপ্লিট হয়নি, আমার চিকেনটা করা এখনও বাকি আছে। তোমরা হয়তো ভাববে যে এই কি, রান্নাবাড়ি করেই একেবারে কিচেনটা ক্লিন করতে পারতো, কিন্তু কি বলো তো, মানে আমার উঠলো বাই তো কটক যাই, এরকম একটা অবস্থা। মানে এখনই ইচ্ছে করছে পরিষ্কার করতে, তো এখনই করে ফেলবো। আর নোংরা রান্নাঘরে আমারও সত্যি কথা বলতে রান্না করতে ইচ্ছে করছিল না, তাই জন্য ভাবলাম যে আগে একটু পরিষ্কার করে নিই রান্নাঘরটা। একদম মানে ধোলাই করা যাকে বলে সেটাই করব আজকে রান্নাঘরে। সেটা করে তারপরে আমি চিকেনটা বসিয়ে দেবো। আর চিকেন বসিয়ে দিলে সেটা নিজে নিজেই মোটামুটি হতে থাকবে, সেটা নিয়ে কোনো ঝামেলা নেই। আগে যখন প্রথম ফ্ল্যাটে এসেছিলাম না, আমি রোজ রাত্রিবেলায় রান্না করার পরে মানে কিচেনটাকে এইভাবে পরিষ্কার করতাম। কিন্তু সত্যি কথা বলতে এখন যত দিন যাচ্ছে কাজের চাপও এত বাড়ছে, আর আমার জার্নিটাও এত বেশি হয়ে গেছে যে এখন রোজকার বেসিসে আমার পক্ষে এই জিনিসটা করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যখনই ছুটির দিন আমি সুযোগ পাই, আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিই। আর যতই হোক, আমি যতবার বেশি পরিষ্কার করব আমি তত বেশি সেফ থাকবো, এটা অন্য কাউকে বলার কিছু নেই। বা এটা আমি খুব ভালো মতোই জানি, কিচেনের মতো জায়গা যেখানে আমরা রান্নাবাড়ি করি, সেই জায়গাটা যত বেশি আমি ক্লিন রাখবো তত বেশি আমার পক্ষে সেটা হাইজিনিক। কারণ খাবার দাবার যেখানে রান্না হয় সেই জায়গাটাই যদি নোংরা থাকে, তাহলে তো খাবারের কি অবস্থা হবে সেটা তো আর কারোর বোঝার একটুও বাকি থাকে না। আমার নিজের চোখে দেখা যে পৃথিবীতে এমনও কিছু কুঁড়ে লোক থাকে যারা নিজেদের রান্নাঘরটা পর্যন্ত ঠিকঠাক মতো পরিষ্কার করে না। এতটা কুঁড়ে তারা যে এটাও তাদের মনে হয় না যে যেই জায়গাটায় রান্নাবাড়ি হয়, যে জায়গাটায়
রান্না হয়ে সেই খাবারটা আমরা খাই, সেই জায়গাটা অন্ততপক্ষে আমি ক্লিন রাখি। কিন্তু না, এত কুড়ে যে রান্নাঘরটাও সে পরিষ্কার করবে না। রান্নাঘর পুরো ক্লিন করে ফেলেছি, আর একটু শুকিয়ে যাওয়ার পরেই না আমি চলে এসেছি, কারণ লেট অনেক হয়ে গেছে। আজকে আমি না ইচ্ছে করে একটা ননস্টিকের ভালো নতুন কড়াই বের করে নিয়েছি, কারণ আমার যেহেতু একটু কম তেলে রান্না করে খেতে হয়, তাই ওই অ্যালুমিনিয়ামের কড়াইগুলোতে করলে না ভীষণ লেগে যায়। তাই আমি এই ননস্টিকটা নিজের জন্য বার করে নিয়েছি। আর নিজের জিনিস যদি আমার নিজের কাজেই না লাগলো, তাহলে আর সেই জিনিসকে এত যত্ন করে রেখে আমার কী লাভ, তাই না বলো? আমি তো এটা খুব মানি যে আমার জিনিস সেটা আমি যদি ভোগ করতে না পারলাম, তাহলে সেটা আমি কার জন্য রেখে যাব। তাই চটজলদি কড়াইটার কথা মনে পড়লো তো বের করে নিয়ে রান্না করতে আরম্ভ করে দিলাম। আমার হাজবেন্ড আবার পুরোপুরি আমার উল্টো। ও আবার একটু রেখে ঢেকে, মানে একটু বাঁচিয়ে চলতে ভীষণ পছন্দ করে। আমি আবার সব জিনিসটাই ব্যবহার করে ফেলতে ভীষণ পছন্দ করি, কারণ আমার ব্যাপারটা হচ্ছে জিন্দগি না মিলেগি দোবারার মতো। এখন যেটা আছে সেটা কালকে নাও থাকতে পারে, তাই এখন যেটা আছে সেটাকে এখনই ভোগ করো। কালকের জন্য রেখে কোনো লাভ নেই, সেটা কালকে তোমার জন্য নাও থাকতে পারে। স্নান করে চলে এসেছি, আর স্নান করে উঠে আমি ঠাকুরটাও দিয়ে নিচ্ছি। আমি পুজো আর্চার কাজ কিন্তু এত কিছুই পারি না। শুধু একটা জিনিস আমি জানি যে ভগবান যাই হোক না কেন, ভক্তির কাছে সব ভগবানই তুষ্ট। শুধু মন ভরে একটু ভক্তি করলেই চলবে। দুপুরের লাঞ্চ শেষ করে ফেলেছি, এবার একটা কমলা নিয়ে বসে পড়েছি। অনেকক্ষণ পরে একটু বসলাম, বসে বসে একটু কমলাটা খাই। এই শীতের দিনেই কমলা দুপুরে, আবার রোদ পোয়াতে পোয়াতে খুব ভালো লাগতো ছোটবেলায়, কিন্তু এখন তো সত্যি কথা বলতে রোদ রীতিমতো গায়ে লাগছে। এখনো পর্যন্ত শীতের রোদ যেন মনে হচ্ছে গায়ে এসে ফুটছে, এরকম অবস্থা হয়ে গেছে। যাকে কিছু বলার নেই, রোদ যেরকমই হোক, আমি বরং ঘরে বসেই কমলাটা খাই। আমার জামা কাপড় মেলা আছে, কিছুক্ষণ পরে যাবো তুলতে। জামা কাপড় তো 2 ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চললো, আর আমিও যথারীতি আমার জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো ছাদ থেকে সবই নিয়ে চলে এসেছি। এবার এই জিনিসটা যেটা আছে যে জামা কাপড়গুলো গোছানো, এইটাতে আমার একটু বড্ড আলস্যি লাগে। সময়টা সময় করে নিতেই সুবিধে হয়, কিন্তু আলসামার জন্য আমি অনেক সময় জামা কাপড়গুলো পরে ভাঁজ করবো বলে রেখে দিই, তার ফলে অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু আজকে আমি জামা কাপড়গুলো সব পুরো ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। এর মধ্যে কিছু মা আর ভাইয়েরও জামা কাপড় আছে, সেগুলোকেও যত্ন করে গুছিয়ে আমি আলমারিতে রেখে দেবো। আর জামা কাপড়গুলো না ভাঁজ করা থাকলে একটা জিনিস কি, জামা কাপড়গুলো পরার সময় অত বেশি কুঁচকানো থাকে না, অথচ যদি জামা কাপড়গুলো এক জায়গায় থোবা করে রেখে দিই, জামা কাপড়গুলো যথেষ্ট কুঁচকে যায়। তো মেনটেন করার চেষ্টা করব এরপর থেকে, যখনই জামা কাপড় নিয়ে আসবো সঙ্গে সঙ্গে ভাঁজ করে ফেলার। বছরের শেষ দিন আজকে, আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি বছরটা শেষ হতে। তাই আজকে ভাবছি যে বছরের যত পুরনো অভ্যেস ছিল সেগুলোকে একটু একটু করে পাল্টাতে হবে। মানে কিছু বাজে অভ্যেস যেগুলোকে পরিত্যাগ করে কিছু ভালো অভ্যেসকে নিজের মধ্যে আবার রোপণ করতে হবে। মানুষ চাইলেই সব পারে, নিজের বাজে গুণগুলোকে পরিত্যাগ করে সব ভালো গুণগুলো নিজের মধ্যে রাখতে। সেটা সবটাই নির্ভর করছে যে সে কতটা সেটা করতে চাইছে। তো আমার জামা কাপড়গুলো এবার আমি যত্ন করে যার যার নিজের জায়গায় রেখে দিচ্ছি। সন্ধে হয়ে গেছে, আর এবার একটা চা খেয়ে নিজেকে আবার একটু এনার্জেটিক করতে হবে, কারণ রাতটা এখনো পুরো বাকি আছে। তো চাটা আমি নিয়ে নিচ্ছি। অ্যাজ অলওয়েজ আমার
চিনি ছাড়া র চা। খেতে অতটা ভালো লাগে না, কিন্তু তবুও চাটা খেলে একটা এনার্জি আসে, তাই এটা আমার কাছে একটা নেশার মতো হয়ে গেছে। চায়ের সাথে আজকে ভাবছি একটু মুড়ি খাবো না, দুটো বিস্কিটই নিয়ে নিই। মুখটা না একদম মানে বাজে হয়ে গেছে এইসব খাবার খেতে খেতে। চা নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে। তো আজকে সারাদিন আমি কি কি করলাম মোটামুটি সবটাই তোমাদের দেখালাম। আর সত্যি কথা বলতে আর রোজই এরকম কাজ করতে ইচ্ছে করে নিজের সংসারের জন্য, নিজের ঘরের জন্য। আর সেটাও যদি নিজের এত ভালোবাসা হয়, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কার ইচ্ছে করবে না। কিন্তু সত্যি কথা আমার সুযোগ একেবারেই হয়ে ওঠে না। চাকরি করে জার্নি করে সময় একদম থাকে না যে আমি এইভাবে এতটা সুন্দর করে নিজের ঘর সংসারগুলোকে গুছিয়ে রাখবো। তবু আমি চেষ্টা করি, যতটা পারার আমি করি। তো তোমাদের আজকে পুরোটাই দেখালাম। আর আজকে বছরের শেষ দিন, আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে, তাই কিছু কথা না বললেই নয়। সেগুলো বলার জন্য আমি এখানে বসলাম যে বছরের শেষ এই বছরটা যার যেরকমই কাটুক, কারোর ভালো কেটেছে, কারোর খারাপ কেটেছে। খারাপের স্মৃতিগুলো তো আমরা ভুলে যেতে পারি না, কিন্তু সেগুলোকে ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে, নতুন বছরে পা রাখতে হবে। কিন্তু নতুন বছরে আমার মন থেকে এটা কামনা যে যার যা খারাপ ছিল সেগুলো যেন সব মুছে গিয়ে সে এগিয়ে চলে, তার জীবনে যেন সব কিছু ভালো হয়। আর যা কামনা, যার যা ইচ্ছে আছে মনে, সেগুলো যেন পূর্ণ হয়। আর সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার অদিতি অরিজিৎ ব্লগের তরফ থেকে। অরিজিৎ যেহেতু নেই, আমি অরিজিতের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছি। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। সত্যি কথা বলতে আর শরীরে জোরও নেই, এনার্জিও নেই। আজকে আমরা কোথাও বেরোচ্ছিও না, কোনো প্ল্যানও নেই আমাদের। আজকে বাড়িতেই থাকবো, মেবি কালকে হয়তো কোথাও বেরোবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু এই যে 2023 সালে অক্টোবর মাস থেকে আমি চ্যানেলটা খুলে ভিডিও দিচ্ছি, আর যেভাবে তোমরা সাপোর্ট করছো, সেই সাপোর্টটা যেন করো, ভালোবাসাটা দিও, ভিডিওগুলো দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর বাকি ভিডিওগুলো চেক আউট করতে ভুলো না। আর কি বলবো, যেভাবে ভালোবাসা দিচ্ছ দিও, ভিডিওটা পুরো দেখো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমাদের জন্য আরও এত 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 অনেক ভিডিও অপেক্ষা করছে। আমিও চেষ্টা করব নিজের তরফ থেকে তোমাদের জন্য কিছু অন্যরকম কিছু আনার। সেটার জন্য সেটা বুঝতেও আমার একটু টাইম লাগছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো রাখছি।